নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, অনুব্রত মণ্ডল আজও পার্টি অফিসে এলেন। এর আগের দিন তিনি পার্টি অফিসে গিয়েছিলেন, আর আবারও আরও একটি পার্টি অফিসে এলেন কেষ্ট মণ্ডল। আপনারা জানেন অনুব্রত মণ্ডল তিনি তার স্বভূমে ফেরত এসেছেন একবারে তিহার থেকে, এবং দ্বিতীয় দিন পার্টি অফিসে এলেন অনুব্রত মণ্ডল। দেখছেন সেই ছবি। তৃণমূল পার্টি অফিসে এলেন অনুব্রত মণ্ডল, অর্থাৎ ধীরে ধীরে সচল হচ্ছেন অনুব্রত মণ্ডল দ্বিতীয় দিন পার্টি অফিসে এলেন, এবং সেই ছবি আপনাদের দেখাচ্ছি। একেবারে নিরাপত্তা রক্ষী যেমনটা ছিল, এবং সেই নিরাপত্তা রক্ষী, রাজ্য নিরাপত্তা রক্ষীকে সঙ্গে নিয়ে অনুব্রত মণ্ডল তিনি পার্টি অফিসে এলেন, এবং সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। দীর্ঘদিন জেলবন্দি থাকার পর অবশেষে মুক্তি অনুব্রত মণ্ডলের। 2022 সালের 11ই অগস্ট তিনি জেলবন্দি হন এবং সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন। পরবর্তী ক্ষেত্রে 17ই নভেম্বর 2022 সালে তিনি ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন, এবং সরাসরি আসানসোল থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল তিহারে, এবং প্রায় 2 বছর পর তার মুক্তি হয়েছে। এবং মুক্তির পরেই দ্বিতীয় দিন পার্টি অফিসে এলেন অনুব্রত মণ্ডল। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, অনুব্রত মণ্ডল ধীরে ধীরে সচল হচ্ছেন, তিনি ঠিক কি জানতে পারছো? সুদীপ্ত, তুমি জানো যে 2 বছর জেলার বাইরে থাকার পর, জেল মুক্ত হওয়ার পর অনুব্রত বীরভূম জেলায় ফিরেছেন। গতকালকে তুমি দেখলে তিনি তার নিচুপট্টি বাড়ি থেকে পার্টি অফিস অর্থাৎ বীরভূম জেলার বোলপুরে প্রধান যে তৃণমূলের দলীয় কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু এসেছিলেন। গতকালকে এক প্রস্ত বৈঠক সেরেছিলেন বিধায়ক সাংসদদের সঙ্গে, কোর কমিটির সদস্যদের সঙ্গে। এছাড়াও জেলার বিভিন্ন প্রান্তে ব্লক সভাপতি থেকে শুরু করে সামগ্রিক সমস্ত স্তরের নেতার সঙ্গে তিনি কিন্তু দেখা করেছিলেন। দেখো, আজকেও কিন্তু তিনি এলেন একই কায়দায়, একই পদ্ধতিতে এলেন। তার যে নিচুপট্টি বাড়ি, সেখান থেকে তিনি বেরোলেন। নিচে দেখা গেল সুকন্যা মণ্ডলকে, অর্থাৎ তার কন্যা সুকন্যা মণ্ডলকে তিনি নিজেই নিজের পায়ে হেঁটে, কারো সহযোগিতা না নিয়ে তিনি গাড়িতে চাপলেন নিচুপট্টির বাড়ি থেকে বেরিয়ে। তারপর সেখান থেকে নেতাজি রোড হয়ে চৌরাস্তার যে রাস্তা, তার আগেই ঠিক ডান দিকে ঘুরেই সামনে দলীয় কার্যালয়, ঝাঁ চকচকে দোতলা দলীয় কার্যালয়, সেই কার্যালয়ে তার কনভয় এসে লাগলো। সেখানেও আমরা দেখতে পারলাম ছবিটার কিছুটা বদল ঘটলো। গতকালকে দেখেছিলাম যে অনুব্রত মণ্ডল তিনি অপরের সহযোগিতা নিয়ে তিনি কিন্তু দলীয় কার্যালয়ে প্রবেশ করেছিলেন, কিন্তু আজকের চিত্রটা একটু পৃথক, আলাদা। কি দেখলাম, তিনি গাড়ি থেকে নামলেন, নিজের পায়ে তিনি হেঁটে সরাসরি চলে গেলেন লিফটে, তারপর চলে গেলেন দোতলায়। দেখো, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সেই পার্টি অফিসেই কিন্তু রয়েছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা জেলা তৃণমূল কর্মীদের সঙ্গে কোনো কথা হয়েছে কি, কিছু কি জানতে পারছো? দেখো সুদীপ্ত, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে লাভপুর বিধানসভার তৃণমূল বিধায়ক তিনি এসে পৌঁছেছেন। তিনি তৃণমূল কোর কমিটির অন্যতম সদস্য। খুব স্বাভাবিকভাবেই বলা যেতে পারে পার্টির যে সমস্ত কর্মী সমর্থকরা সকলেই রয়েছেন, সকলের সঙ্গেই কিন্তু অনুব্রত মণ্ডল কথা বলছেন। অবশ্যই বিগত 2 বছরে এই যে পার্টি অফিসে যে চেহারাটা ছিল, সুনসান ছিল, ফাঁকা করতো, শতানের মতো পরিবেশ ছিল, সেই পার্টি অফিস আর কিন্তু গমগম করছে। পার্টি অফিসের সামনে রাস্তায় ভিড়, চারিদিকে মোটর বাইক লাগানো রয়েছে, গাড়ি লাগানো রয়েছে, এবং প্রচুর মানুষের কিন্তু আনাগোনা কিন্তু বেড়েছে। অর্থাৎ আগের একটা যে চিত্র, যে ছবি অনুব্রত থাকাকালীন, সেই ছবিটা আবার অনুব্রত 2 বছর পর, সেই ছবিটাই কিন্তু মূলত বোলপুরের জেলা তৃণমূল কার্যালয়ের যে প্রধান কার্যালয় তৃণমূল কংগ্রেসের, সেই পার্টি অফিসে উঠে আসছে, সেটা কিন্তু বলা যেতে পারে। অর্থাৎ ধীরে ধীরে অনুব্রত ফিরছেন। অনুব্রততেই অনেক ধন্যবাদ মনা বীরবংশী, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। আপনারা দেখছেন সেই ছবি, যেখানে দ্বিতীয় দিন পার্টি অফিসে এলেন অনুব্রত মণ্ডল। তৃণমূল পার্টি অফিসে এলেন অনুব্রত মণ্ডল। এর আগের দিন তিনি নিরাপত্তা রক্ষীদের সঙ্গে নিয়ে সেই পার্টি অফিসে গিয়েছিলেন, এবং আজকে একেবারে নিজে হেঁটে সেই পার্টি অফিসে এলেন এবং লিফটে করে পৌঁছে গেলেন দোতলায়। দ্বিতীয় দিন পার্টি অফিসে এলেন অনুব্রত মণ্ডল। ধীরে ধীরে রাজনীতিতে সচল হচ্ছেন তিনি।